চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে তৃতীয় তলার ভবনের একটি ঘরে বিস্ফোরণ হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় শিশুসহ 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের হালি শহরে কিন্তু ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে ভোর রাতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যে ঘটনায় একই পরিবারের প্রায় 9 জন কিন্তু অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 52 ইউনিটে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 52 ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যদি একটু জানাই 6 জন বয়স্ক এবং 3 জন শিশু কিন্তু এখানে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যারা উদ্ধার করে এনেছেন বা যারা ওই তারা আমাদেরকে জানিয়েছেন সেহরির করতে ওঠার পরেই কিন্তু আসলে বিকট শব্দে একটি হালিমা মঞ্জিলে বিস্ফোরণের ঘটনা ঘটে তৃতীয় তলায় এবং বিস্ফোরণের পরেই কিন্তু পুরো ঘরটিতে কিন্তু আগুন ধরে যায় এবং এরপরেই আশেপাশে মানুষজন যারা সেহরি করতে উঠেছিলেন বা এলাকার মানুষজন যারা শব্দ শুনে বিকট শব্দ শুনে এসেছেন তারা তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসেন। মূলত এটি সাখাওয়াত হোসেন পরিবার, তার এক ছেলে এক মেয়ে। মূলত তার আরও যে ভাই প্রবাসী বিদেশ থেকে এসেছেন তারা চিকিৎসা করানোর জন্য তার ঘরে ছিলেন। তো সেক্ষেত্রে মোট 9 জন সদস্য কিন্তু একসাথে কিন্তু আমরা দেখেছি অগ্নিদগ্ধ হয়েছেন এবং অনেকের 100% কিন্তু শরীরে পুড়ে গেছে বা শিশুদের আমরা দেখেছি 40 থেকে 50% বেশি অংশ কিন্তু পুড়ে গেছে। সেক্ষেত্রে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার কিন্তু কথা বলেছেন এখানকার চিকিৎসকরা। সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুক্ষণ আগে চিকিৎসকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে তাদেরকে দেখছেন। তবে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন আসলে এখানে কোনো সিলিন্ডার গ্যাস নয়, এখানে লাইনের গ্যাস ছিল। লাইনের গ্যাসের হয়তো গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন আসলে হালিশহর এলাকায় যাব তখন হয়তো আমরা পুরো বিষয়টি আসলে আমাদের দর্শকদের জানাতে পারবো আসলে কি কারণে এখানে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে এখানে আসার পর যেটি আমরা দেখেছি আসলে 9 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক, সেই বিষয়টি কিন্তু আসলে বলা যায়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কিন্তু চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের হালিশহরে আজকে কিন্তু ভোররাতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিস্ফোরণে 9 জন অগ্নিদগ্ধ হয়ে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 52 ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত 52 ইউনিট থেকে এখানকার সর্বশেষ খবর। সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।